বিজ্ঞান আমাদের দিয়েছে জীবন, দিয়েছে জীবনে আয়েশ। বিজ্ঞান আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি সেক্টরে বিজ্ঞানের বিচরণ আমাদের জীবনকে করে তুলেছে অন্যরকম আয়েশি। হ্যালো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যেই মেশিনটি দেখতে পাচ্ছ সেটি হলো জাপানি প্যাডি হারভেস্টিং মেশিন, অর্থাৎ ধান মাড়াই করার মেশিন। এই মেশিনটিতে ধান কাটা, ডাঁটা থেকে ধান ছাড়ানো, এমনকি ধান উড়ানোর কাজও হয়ে থাকে একই সাথে। তো এই মেশিনটির মাধ্যমে এই মেশিনটির ড্রামে প্রায় 12 মণ ধান রাখা যায়। তো প্রতিবার 12 মণ ধান হওয়ার পর এই মেশিনটি ধানগুলো আনলোড করে থাকে। তো বর্তমান সময়ে শ্রমিকের খুবই চাহিদা, আর এই চাহিদার মধ্যে এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত বছর প্রতি শ্রমিক আমাদের নিতে হতো 1000 থেকে 1200, 1300, এমনকি 1500 টাকা পর্যন্ত। অথচ সেই ধান বিক্রি করা হতো 1000 টাকা, 1100 টাকা বা সর্বোচ্চ 1200 টাকার মতো। তবে এই সিজনে ধান কিন্তু 1000 টাকার উপরে বিক্রি করা খুবই মুশকিল। তো দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যেও কৃষকের ধানের মূল্য কিন্তু খুবই কম পাচ্ছে। সব কিছুর মূল্য যেখানে আকাশ ছোঁয়া, সেখানে কৃষকের উৎপাদিত পণ্য ধান, সেটার মূল্য কিন্তু এখনও কৃষক পর্যায়ে সেই রকম বাড়েনি। 2-3 বছর, গত 5 বছর আগেও যেই দাম ছিল, ঠিক এখনও এই দ্বিগুণ দ্রব্যমূল্যের দামের মাঝেও ধানের দাম কিন্তু 1000 টাকায় রয়েছে। তো আপনারা যদি অন্যান্য বিষয়ের সাথে একটু তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে 1 থেকে 2 বছর আগে সোয়াবিন তেল, সাবান, এমনকি জ্বালানি তেল কত করে ছিল আর বর্তমানে কত হয়েছে। এমনকি সারের দামেও প্রতি বস্তায় 400 থেকে 500 টাকা বৃদ্ধি হয়েছে। তো সব কিছু বিবেচনা করলে ধানের দাম হওয়া উচিত 2000 টাকার মতো, কিন্তু আমরা কিন্তু সেটা পাচ্ছি না। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন ধান মেশিন থেকে কিভাবে আনলোড করা হয়। তো প্রতিবার এই মেশিনের ড্রামে ধান ধরে 12 মণের মতো। তো আমাদের এইভাবে কাটায় কিছুটা ধান নষ্ট হলেও আমাদের এর থেকে বিকল্প কিছু ছিল না, কারণ এই মুহূর্তে শ্রমিক মূল্য প্রায় 1000 টাকা। তো 1000 টাকায় 1 বিঘা ধান কাটতে সেখানে শ্রমিক লাগবে 4টা থেকে 5টার মতো সব কিছু কমপ্লিট করতে। তো সেই তুলনায় এই মেশিন মোটামুটি অনেক সাশ্রয়ী। তবে আশা করছি এই মেশিন প্রতিটা অঞ্চলেই চলে যাবে। সরকার এর উপরে কিছুটা ইনভেস্ট করেছে, অনুদান দিয়েছে। তো আশা করা যায় এই মেশিনটা প্রতি এলাকায় যদি ছড়িয়ে পড়ে, তাহলে শ্রমিক মূল্য কিছুটা হলেও কমে যাবে। তো যাই হোক, এখন আমি দেখাবো এই মেশিনটার কিভাবে কাজ করে। তো মূলত এই মেশিনের এখান দিয়ে এই কাঁটাগুলো ধানগুলোকে ধরে ধানের মাথায়, আর ধানের গোড়া এই চেনগুলোতে লেগে সামনের দিকে আগাতে থাকে। এমনকি এর ভিতরে হলো ধান ছাড়ানোর যেই হুইলটা থাকে কাঁটাযুক্ত, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এর ভিতরেই ধানগুলো ছাড়ে। তো এই পাশে, পিছনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই চেনগুলোর সাথে বেজে ধানগুলো মানে ছাড়ানোর পর পড়ে যায় ধানের ডাঁটা। তো এখন যেটা দেখতে পাচ্ছেন মেশিনটা চালানোর পর কিভাবে কাজ করে, এই উপরের পাশে যেই কাঁটাগুলো দেখতে পাচ্ছেন সেটা দিয়ে ধান ধরা হয়, আর গোড়া থেকে যেই কাঁটাগুলো দেখতে পাচ্ছেন মাঝে কালো, সেটা দিয়ে ধানের গোড়া ধরা হয়। আর নিচের যে ব্লেডটা দেখতে পাচ্ছেন
ঠিক হেয়ার কাটিং মেশিনের মতো সেই ব্লেডগুলো দিয়েই ধানের গুঁড়া কাটা হয়। আর এই চেনগুলোর মাধ্যমেই ধান আটকে পিছনের দিকে চলে যায়, এমনকি মাড়াই করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই জটিল একটা যন্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন এই পিছন দিক থেকে এই পাশ থেকে ধানের ডাঁটাগুলো ছেড়ে দেয় খুবই গোছালো আকারে। আর ডান পাশে যে বড় একটা ড্রামের মতো দেখা যাচ্ছে সেটা হলো ধান রাখার জন্য। ধান মাড়াই করার পর প্রায় 12 মণ ধান ওই ট্যাঙ্ক বা ড্রামের ভিতরেই রাখতে পারে। সাইজে মোটামুটি অনেক বড় আকারের একটা মেশিন। যাই হোক।